আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। রমজান শেষ হলেই ঈদ, ঈদ শেষ হলেই পরীক্ষা। পরীক্ষা তাও একটা দুইটা না, টানা সব পরীক্ষা। রাজশাহী ইউনিভার্সিটি, এগ্রি, জিএসটি সবগুলো হচ্ছে একসাথে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের এখন একটা সমস্যা হচ্ছে যে ভাইয়া এতগুলো প্রিপারেশন একসাথে নিব, কিভাবে কি আগাবো? একটা প্রিপারেশন গাইডলাইন আমাদেরকে প্রোভাইড করেন যে এই গাইডলাইন অনুযায়ী হচ্ছে আমি আগাবো। ঠিক আছে? তো আজকে হচ্ছে সবগুলোর জন্য একটা র্যাপিড গাইডলাইন নিয়ে আসছি, বেশি সময় ওয়েস্ট করবো না। হচ্ছে রাজশাহী, এগ্রি এবং জিএসটি এই তিনটার একসাথে যদি কেউ পড়ে থাকো সেক্ষেত্রে প্রিপারেশন কিভাবে নিবা, যে কোনো দুইটার যদি জন্য পড়ে থাকো সেভাবে প্রিপারেশন কিভাবে নিবা, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো গাইডলাইনে। সো আসো কথা না বাড়ায় শুরু করি। ঠিক আছে? ফার্স্ট অফ অল যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো, যে এক্সাম ডেট এবং এক্সামের যে তোমার মানবর্ণগুলো সেগুলো। ফার্স্ট অফ অল হচ্ছে আরইউতে আসি। আরইউর মধ্যে তোমার হচ্ছে এই ইউনিট, যেটা এই ইউনিটটা তো হচ্ছে আমাদের মানবিক ইউনিট। ঠিক আছে? হিউম্যানিটিস। আর সি ইউনিট হচ্ছে সায়েন্স ইউনিট। ম্যাক্সিমাম সায়েন্স ইউনিটে মানুষই থাকে। তো হচ্ছে তাও সাথে অনেকে হচ্ছে এই ইউনিটের ফর্মও তুলে। ওকে, সি ইউনিটের যদি কথাবার্তা বলি, সি ইউনিটের হচ্ছে তোমার 26 এপ্রিল এক্সাম এবং ইউনিটের 19 এপ্রিল। সো মোটামুটি এগ্রির পরে আছে আমাদের সবার প্রথম এক্সামটা, কিন্তু এগ্রি। তো এরপর হচ্ছে আরইউটা আসে। আরইউর মধ্যে তোমার যদি সায়েন্স ইউনিটে দেখো তাহলে দেখবা সবগুলোর মধ্যে তোমার 25 করে মার্ক, আইসিডির উপর 5 মার্ক, আইসিডির উপর জাস্ট 5 মার্ক। এটা তোমার রেগুলার কোশ্চেন, এটার জন্য তেমন কিছু করা লাগে না। কোশ্চেন ব্যাংকার, রেগুলার আইসিডি জিনিসপত্র সেগুলো দেখলেই হয়ে যায়। ওকে, মেইন বইটা মোটামুটি ফলো করলেই হয়ে যায়। ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলার নিয়ে আমি কথাবার্তা বলবো আস্তে আস্তে। বাট তুমি দেখো এখানে ফিজিক্সে 25 মার্ক, কেমিস্ট্রিতে 25 মার্ক, আর বায়োলজি অথবা ম্যাথ এই দুটোর মধ্যে যে কোনো একটাও তুমি দিতে পারো, দুইটা একসাথে দিতে পারো। শুধু বায়োলজি 25 মার্ক দাগাতে পারো, শুধু ম্যাথ 25 মার্ক দাগাতে পারো, দুইটা মিলে হচ্ছে 13 + 12 25 দাগাতে পারো। দুইটা অপশনই, মানে তিনটা অপশন এখানে অ্যাভেলেবল থাকে সি ইউনিটে। ঠিক আছে? সো এটা একটা বিগ চান্স। এই ইউনিটের জন্য তুমি হচ্ছে যেটা করতে পারো, এই ইউনিটের জন্য তোমার হচ্ছে বাংলা ইংলিশের জিকে পড়তে হবে। তবে এইটা প্রিপারেশনটা যেহেতু হিউম্যানিটিজের ইয়াটা কি বলা যায়, হিউম্যানিটিস গ্রুপ, সো এখানকার কোশ্চেনগুলো একটু ভিন্ন ধাঁচের হয়। বাট এখানে হচ্ছে তোমার 28, 28 আর 24টা করে কোশ্চেন থাকে 80 মার্কের। এই 80 মার্কে 1.5 গুণ করে হচ্ছে 100 করা হয়। এটার এক্সাম 19 এপ্রিল। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজে যাবে। যেহেতু এটা মাঝখানে এগ্রি পড়তেছে, সবার আগে আমরা এগ্রি প্রিপারেশনটা গুছাবো। তারপর হচ্ছে আরইউতে আসবো, এরপর হচ্ছে মে মাসের দুইটা পরীক্ষা জিএসটিতে আসবো। এগ্রিতে কি? এগ্রিতে হচ্ছে এটার পরীক্ষা 12 এপ্রিল, মানে ঈদের পর খুব বেশি দিন নেই, অল্প কয়েকদিন পরই। সো এই একটা ব্যাপার। আর হচ্ছে এখানে বায়োলজিতে 30 মার্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা 20 মার্ক করে এবং ইংলিশে 10 মার্ক। প্রত্যেকটাই কম্পালসারি, এখানে সবগুলোই দাগাতে হবে। জিএসটির বেলায় হচ্ছে তোমার যেটা বি ইউনিট, জিএসটি বি ইউনিট আর হচ্ছে মোটামুটি আরইউর এ ইউনিট সমান সমান। তবে এখানে হচ্ছে তোমার মার্কে 1.5 দিয়ে গুণ করে না। বাংলা ইংলিশের জন্য 35 আর জিকের জন্য 30টা কোশ্চেন হয়। ঠিক আছে? তো ডিরেক্ট 100 কোশ্চেন এখানে আমরা পাই। আর এই ইউনিট যেটা, এই ইউনিটের মধ্যে তোমার হচ্ছে মে 9 তারিখ যে পরীক্ষা, এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি তোমার একদম কোর দুটো সাবজেক্ট 25 মার্ক, আর বায়োলজি আর ম্যাথের মধ্যে যেটা তোমার মেইন সাবজেক্ট সেটার উপর তোমাকে 25 মার্ক দিতে হবে। যদি বায়োলজি মেইন থাকে বায়ো দাগাবা, নাহলে ম্যাথ দাগাবা, 25 মার্ক অ্যান্সার করবা। আর বাকি ফোর্থ যেটা থাকে, বায়োলজি থাকলে ম্যাথ ফোর্থ, আর ম্যাথ থাকলে বায়োলজি ফোর্থ, সেই ফোর্থ সাবজেক্টটা অথবা ফোর্থ সাবজেক্ট পরিবর্তে বাংলা বা ইংলিশ 25 মার্কের দাগাইলা। এইখানে হচ্ছে তোমার টোটাল 100 মার্ক। ঠিক আছে? সো তুমি একটু কমনলি দেখো, তোমাকে কিন্তু সবখানে ঘুরে ফিরে 6টা সাবজেক্টের মধ্যে ঘুরে ফিরে সবকিছু আসতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ। আর যদি তুমি হচ্ছে বি ইউনিটের জন্য প্রিপারেশন না, তাহলে হচ্ছে তোমার বাংলা ইংলিশের সাথে একটা জিনিস এক্সট্রা আসবে, জিকে। সো আমি হচ্ছে এখন মোটামুটি তোমাকে জিনিসগুলো দেখালাম যে অ্যাকচুয়ালি মানবন্টনগুলো কিরকম, কোথায় ফোকাস কিরকম দেওয়া লাগবে। তো এখানে কিন্তু দেখো সবচেয়ে টপ প্রায়োরিটি কিন্তু আমাদের ফোকাসে বায়োলজিতে, কারণ এখানে 30 মার্ক, সবগুলোতে 25-25 মার্ক করে। তুমি বায়োলজি দেখাইলে মোটামুটি সবখানে বায়োলজির জন্য একটা গ্রাউন্ড পাচ্ছ, সি ইউনিটে পাচ্ছ, জিএসটি এ ইউনিটে পাচ্ছ। ফিজিক্স, কেমিস্ট্রি তুমি যদি একটা ভালো প্রিপারেশন নাও, তুমি হচ্ছে এই দুই জায়গায় পাচ্ছ। সো তুমি এমনভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা যেন হচ্ছে তুমি 3 ভার্সিটির জন্য একসাথে পড়াটা হয়ে যায়। কিভাবে পড়াটা আগাবা? সো সেটার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল যদি বায়োলজি কথা বলি, বায়োলজির জন্য হচ্ছে মেইন বুকটা ভালো করে পড়বা। এতদিন মেইন বুকটা করছো, মেইন বুকটা দাগাইছো, মেইন বুকটাই বারবার রিভাইজ, মেইন বুকটা ভালো করে রিভাইজ দিবা, মেইন বুক থেকে কিছু ভুল করবা না। এবং সাথে হচ্ছে ভার্সিটি এমসিকিউ যা যা আছে, ভার্সিটি এমসিকিউ যা যা আছে কোশ্চেন ব্যাংকে, সবগুলো ভার্সিটি এমসিকিউ করে ফেলো। তোমার ঢাবি, চট্টগ্রাম, রাজশাহী, জিএসটি, মেডিকেল, ডেন্টাল সহ যা যা আছে কঠিন সহজ মিলায় করে ফেলো, তাহলে মোটামুটি তোমার কাছে দেখবা আরইউ, এগ্রি, জিএসটি সবই সহজ লাগতেছে, সবই সহজ লাগতেছে, মোটামুটি তুমি সবই পারতেছো। ঠিক আছে? বায়োলজি কোশ্চেন কিন্তু অত আহামরি কঠিন করে না। সো তুমি এইটুকু করলেই পারবা। কেমিস্ট্রির বেলায় হচ্ছে মেইন বুকটাকে ফলো করবা, মেইন বুকটাকে হচ্ছে ফলো করবা এবং সাথে তবে মেইন, এখানে যেমন মেইন বুকে তুমি বড় একটা ফোকাস দিবা, এখানে মেইন বুকের চেয়ে বেশি ফোকাস দিবা হচ্ছে বিগত বছরের কোশ্চেনে, বিগত ভার্সিটি এমসিকিউতে। কারণ বিগত ভার্সিটি এমসিকিউতে তোমার বেশ কিছু হ্যান্ড ক্যালকুলেশন মূলক ব্যাপার স্যাপার আছে। এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো বেশি আসে, ওগুলাতে হচ্ছে তোমার ওগুলোর উপর ভালো দক্ষতা থাকা লাগবে। এবং ওগুলো তুমি যদি মনে করো ঢাবি, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি ওগুলোর মধ্যে যেগুলো আসছে সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো এবং মেডিকেল ডেন্টালে সেগুলো প্র্যাকটিস করো, সেগুলো থেকে হচ্ছে তুমি মোটামুটি একটা ভালো পরিমাণ প্রিপারেশন গ্যাদার করতে পারবা। এবং সাথে হচ্ছে এইটার সাথে
তোমার মডারেট প্রায়োরিটি হচ্ছে অনুশীলনী, মডারেট প্রায়োরিটি হচ্ছে অনুশীলনী। ঠিক আছে, কারণ তুমি দেখো আর ইউ এগ্রি জিএসটি কোটাতে ক্যালকুলেটর অ্যালাউড না, তো তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন মূলক জিনিসপত্রই দিবে। আর অনুশীলনীর মধ্যেও তোমাকে হচ্ছে যেগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের বাইরে, যেগুলো তুমি নর্মালি মেডিকেল সময় করে আসছো সেগুলোই দেখবা। তবে অনুশীলনী থেকে কোশ্চেন কমন আসবে এমন না, টাইপ কমন পড়তে পারে, বাট হুবহু কমন অনুশীলনী থেকে আসার সম্ভাবনা কম। বিগত বছরের ভার্সিটির টাইপ থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো মেইন বুকের চেয়ে বেশি তুমি টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করো, এমসিকিউ সলভ, টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ। ঠিক আছে, এবং ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস, যে তোমার হচ্ছে তুমি দেখবা প্রতিটা অধ্যায় থেকে কিছু স্পেসিফিক টাইপের কোশ্চেন আসে, কিছু স্পেসিফিক টাইপের এমসিকিউ আসে। ওকে, কারণ ম্যাথমেটিক্যাল এমসিকিউ তোমাকে কিছু করতেই দিবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাকে একটা হচ্ছে প্রশ্ন দিয়ে সেটা সমাধান করতে দিবে। সো এরকম সমাধান দেখবা মানে একদম অসীম পর্যায়ে না, কিছু টাইপের আছে। ঠিক আছে, তোমার যে কোনো কিছু ত্রিকোণমিতি বলো, অন্তরীকরণ, যোগজীকরণ বলো, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা বলো, এমসিকিউ টাইপস আছে। সো তুমি যদি টাইপ ওয়াইজ ধরে ধরে হচ্ছে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সলভ করো এবং এই এমসিকিউটাও হচ্ছে তোমার প্রিভিয়াস এমসিকিউ থেকে করো, তাইলে মোটামুটি হচ্ছে তোমার এই জায়গাটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, এখানে তেমন কিছু লাগবে না। একটু অন্য টপিকগুলো সেগুলো হচ্ছে আমাদের সায়েন্সের টপিক, আউট অফ সায়েন্সের টপিকগুলো আসে। একটু বলি, বাংলার ক্ষেত্রে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে প্রিপারেশন নাও, তোমার ব্যাকরণের জন্য খুবই বেসিক জিনিসপত্র হইলেই হবে, ব্যাকরণের জন্য খুবই বেসিক জিনিসপত্র হইলেই হবে। যেমন হচ্ছে আমাদের সমাস, উপসর্গ, তারপর হচ্ছে ধ্বনি, ধ্বনি না অ্যাকচুয়ালি শব্দ প্রকরণ যেটা সেটা, তারপর হচ্ছে বাক্য প্রকরণ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, মানে আমরা এইচএসসি যেসব পড়েছি সেগুলো পড়লেই হয়ে যাবে। বাট তুমি যদি হচ্ছে হিউম্যানিটিস গ্রুপের কথা চিন্তা করো, হিউম্যানিটিস গ্রুপের কথা চিন্তা করলে কিন্তু তোমার ব্যাকরণের মধ্যে একটা ভাস্ট প্রিপারেশন নিতে হয়। তখন হচ্ছে তোমার সেই ক্ষেত্রে তোমার জিএসটি যে নেটওয়ার্ক বইটা আছে, জিএসটি নেটওয়ার্ক বইটা, জিএসটি নেটওয়ার্ক বাংলা, এই জিএসটি নেটওয়ার্ক যে বাংলা অংশটা আছে, এই বাংলা অংশের মধ্যে দেখবা তোমার অনেকগুলো টপিক তারা ছোট ছোট করে গুছায় ভাগ করে দিছে। এটা বাংলা বিচিত্রার মধ্যে আছে জয়কলির। সো ওই জায়গাটার মধ্যে যেসব টপিকগুলো আছে বাংলা ফার্স্ট পেপারের তোমার যে সাহিত্যে গদ্য পদ্যের অংশ থেকে, সাথে হচ্ছে আরো কিছু এক্সট্রা অংশ থেকে, এবং এর বাইরেও কোত্থেকে কোশ্চেন আসলে আসতে পারে, বা এর বাইরে কোশ্চেন করলে মূলত কোত্থেকে করা হয় সেগুলো হচ্ছে সেখানে গুছানো আছে। ওই ক্ষেত্রে আমি বলবো এই বইটা ফলো করবা, এখান থেকে যা যা আছে সেগুলো মোটামুটি করলেই এনাফ হয়ে যাবে। ইংলিশের বেলায় ইংলিশ প্রিপারেশন মোটামুটি সায়েন্স আর হিউম্যানিটিজের ব্যাপারে সেমই। হিউম্যানিটিজের বেলায় জাস্ট এই কম্প্রিহেনশন একটা জিনিস বেশি আসে, একটা প্যাসেজ দিয়ে সেটার উপর হচ্ছে কিছু জিনিস সলভ করতে দেয়, এই একটা জিনিস আর ইউজিএসটিতে দেয়। আর হচ্ছে তোমার ভোকাবুলারি থেকে তারা একটু না, ভোকাবুলারি থেকে তারা একটু ভালো ডিপে কোশ্চেন করে। ঠিক আছে, তোমার ভোকাবে তারা বেশি ফোকাস দেয়। ঠিক আছে, এই কম্প্রিহেনশন আর ভোকাবে হচ্ছে হিউম্যানিটিজে বেশি ফোকাস দেয়। আর নর্মালি হচ্ছে দুইটাতেই কমনলি গ্রামার টপিকগুলো সেম সেম, গ্রামার টপিকগুলো দুইটাতেই সেম সেম। ঠিক আছে, গ্রামার টপিকগুলো মোটামুটি সেম সেম। আর জিকে প্রিপারেশন পুরা হচ্ছে তোমার মেডি স্ট্যান্ডার্ড, পুরো মেডি স্ট্যান্ডার্ড। এখানে হচ্ছে মেডি স্ট্যান্ডার্ডে হচ্ছে তোমার, কারণ এখন মেডি স্ট্যান্ডার্ড এই অর্থে বলতেছি কারণ এখন কিন্তু মেডি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অ্যাড হয়ে গেছে। সো ইন্টারন্যাশনাল সহ যে টাইপের যে ডেপথের কোশ্চেন করা পসিবল সেই ডেপথের কোশ্চেনই করবে, এবং এই জায়গায় তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানে ইতিহাস থেকে তার হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকে হচ্ছে ফোকাস বেশি দিবে। ঠিক আছে, সো মোটামুটি যদি ওভারঅল আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কোন সাবজেক্টের জন্য কি কি পড়তে হবে, কিভাবে আগাতে হবে, সো আমি তোমাকে এগুলোই সাজেস্ট করবো। এবং জিকে প্র্যাকটিস করার জন্য হচ্ছে তোমার আর্টসের কিছু জিকে বই, আসলে ওইভাবে মানে ভার্সিটি জিকে নিয়ে আমার ওভাবে আইডিয়াও নেই, সো ভার্সিটি জিকে জন্য আসলে বই হিসেবে সাজেস্ট করতে পারতেছি না। বাট তুমি এক্ষেত্রে জোবার্স জিকেটা দেখতে পারো, যেহেতু ওখানে মোটামুটি সবাই বিসিএস এর জন্য হইলেও ওই বইটা পড়ে। সো ওখান থেকে তুমি মোটামুটি একটা ভালো কভারেজ পাইতে পারো। আর হচ্ছে যদি ভার্সিটির জন্য কোনো ভালো জিকে বই থাকে সেটা ফলো করতে পারো। ইংলিশের জন্য হচ্ছে ইংলিশের জন্য তুমি যে বই পড়ছো দিন সেটাই ভালো করে পড়লা, এবং কম্প্রিহেনশন বা ভোকাবের জন্য তুমি করবা কি আর ইউ এবং যে জিএসটি কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা ফলো করবা। ওকে, আর বাংলার জন্য তোমাকে বই বলছি নেটওয়ার্কের মধ্যে তোমার কোশ্চেন ব্যাংক সহ কভার হয়ে যাবে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি কি কি পড়বো এইসব ব্যাপার স্যাপার। এখন হচ্ছে কবে কেমনে পড়বো সেই সব জিনিসপত্র। ফার্স্ট অফ অল তুমি হচ্ছে তোমার পড়াশোনাকে তিনটা ফেজে ভাগ করে ফেলছো। ভাই রুটিন করতে পারছেন, একটা গাইডলাইন নেন। তো আমি তোমার গাইডলাইনটাকে তিনটা ফেজে ভাগ করব। গাইডলাইনটা তিনটা ফেজে এইভাবে ভাগ করব যে তুমি হচ্ছে ফেজ 1 এর মধ্যে তোমার গ্যাপ ফিল আপটা করবে। গ্যাপ ফিল আপ ফেজটা হচ্ছে আজকে থেকে তোমার ঈদের আগ পর্যন্ত, আজকে থেকে ঈদের আগ পর্যন্ত, আজকে থেকে ঈদের আগ পর্যন্ত। আমি তোমাকে কোনো টাইম বেঁধে দিলাম না, ঈদের আগের দিন তুমি পড়বা নাকি ঈদের 2 দিন আগে পড়া থামাই দিবা, এইটুকু তোমার উপর আমি রাখলাম। বাট হচ্ছে আজকে থেকে তুমি যদি হিসাব করো, আজকের তারিখ হচ্ছে, তুমি যদি আজকের তারিখ হিসাব করো, আজকে তো আমি 18 তারিখ ভিডিওটা শুট করতেছি, সো 18ই এপ্রিল থেকে ঈদের আগ পর্যন্ত। ই যদি তোমার 1 তারিখ বা 2 তারিখও হয়, তুমি যদি হচ্ছে আচ্ছা এপ্রিল কেন বলতেছে মার্চ, আমি এপ্রিল কেন বলতেছি মার্চ হবে। সো তুমি যদি মার্চের
18 মার্চ থেকে মোটামুটি 30 মার্চ পর্যন্ত, 30 মার্চ বা 31 মার্চ পর্যন্ত হচ্ছে 12 দিন মোটামুটি সময় পাচ্ছ, 12 থেকে 13 দিন। এই সময়ের মধ্যে তোমার যা যা পড়া বাকি, যা যা সিলেবাস শেষ করা বাকি, যা যা গ্যাপ বাকি, তুমি তোমার সিলেবাসটা শেষ করে ফেলবে এই সময়ের মধ্যে, এবং তুমি হিসাব করবা যে অ্যাকচুয়ালি এখন আমি কি কি পারি না, আমার কি কি পড়া বাকি, সেই গ্যাপগুলো তুমি এখন ফিল আপ করে ফেলবা, গ্যাপগুলো ফিল আপ করে ফেলবা। আর যদি সিলেবাসও শেষ থাকে, গ্যাপও তেমন না থাকে, রিভাইসে চলে যাবা, ঠিক আছে, রিভাইসে চলে যাবা। মোটামুটি ফেজ 2 তে চলে যাবে। তোমার ফেজ 1 হচ্ছে ঈদের আগ পর্যন্ত। ফেজ 2টা হচ্ছে এক্সাম এন্ড রিভিশন ফেজ। এই ধাপগুলো তুমি কিন্তু এক্সাম দিতেছো, এই ধাপেও তোমার কিন্তু এক্সাম দিতে হবে, ঠিক আছে। এখন তুমি ঘরে এক্সাম দাও কি কোনো এক্সাম ব্যাচে এক্সাম দাও, অনলাইনে অফলাইনে, বা নিজে ঘরে সলভ করো, কোশ্চেন ব্যাংক থেকে সলভ করো, এক্সাম মাস্ট দিতে হবে না, এছাড়া তুমি গ্যাপ পাবা না, ঠিক আছে। এক্সাম এন্ড রিভিশন ফেজ, এই ফেজে হচ্ছে তোমার মূল প্রায়োরিটি থাকবে এক্সাম এন্ড রিভিশন। এক্সাম দিবা এবং হচ্ছে ওই এক্সামের জন্য পড়াশোনা করবা, তোমার রিভিশনটা আগাবা। এখন কথা হচ্ছে এই যে রিভিশনটা আমরা এই ফেজটা এগ্রি পর্যন্ত পাবো, এই ফেজটা হচ্ছে আমরা এগ্রি পর্যন্ত পাবো, কারণ এগ্রির আগে আমাদের একটা প্রপার রিভিশনের টাইম আছে, দুইটা রিভিশন আমরা দিতে পারবো না। সো ফাইনাল রিভিশন যে ব্যাপারটা, এটা শুরু হবে আমাদের আফটার এগ্রি, এটা শুরু হবে আমাদের হচ্ছে আফটার এগ্রি, ঠিক আছে, এটা শুরু হবে আমাদের আফটার এগ্রি। সো আমি কিন্তু এগ্রির আগে তুমি কি কি পড়বা বলেছি, এখন তুমি নিজের মতো করে রুটিন সাজাবো, নিজের মতো করে তুমি তোমার গ্যাপগুলো বুঝে বুঝে গ্যাপ ওয়াইজ তুমি আগাবা, এবং সাথে কোনো কোর্সে থাকলে সেখানকার ক্লাসগুলো করলা, সেখানকার পেন্ডিং এক্সামগুলো দিলা। সো এই জায়গাটা আমি তোমার উপর ছাড়লাম, বাট কি কি করবো আমি তোমাকে থাম্ব রুল বলে দিচ্ছি। তোমার যেন এই পর্যায়ে আসার পর, ফেজ 2 তে আসার পর, ঈদের পর যেন কোনো গ্যাপ না থাকে, এটা তুমি মেক শিওর করবা। সো এবার হচ্ছে একটু রুটিনে আসি, যে ঈদ শেষ, এখন হচ্ছে ঈদের পর আমি কি করবো। ঈদের পর তুমি 3 তারিখ থেকে পড়তে বসে যাও, আর লেট করো না। 3 তারিখ হচ্ছে তুমি বোটানিতে টাইম দাও, 3 তারিখ হচ্ছে তুমি বোটানিতে টাইম দাও। তোমার বোটানিটা পুরোপুরি ঠান্ডা মাথায় সব কিছু যা যা পড়ছো প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দাও, চ্যাপ্টারগুলো রিভাইজ দাও, সেগুলো থেকে ভার্সিটি এমসিকিউ যা যা করছো সেগুলো দেখে যাও, সেগুলো দেখে যাও। তারপর হচ্ছে তুমি অন্যান্য কিছু যদি দেখার থাকে, তোমার কোনো গাইড টাইড থাকে, সেগুলো তুমি এক্সট্রা যা যা দিন পড়ছো, ম্যাটেরিয়ালসগুলো দেখার থাকে, সেই ম্যাটেরিয়ালসগুলো দেখো। বোটানি দিন পুরো কভার। বায়োলজি পড়ছো, পরের দিন আসো ম্যাথ। তো বায়োলজি পরের দিন আমরা ম্যাথ করবো, ম্যাথে ফার্স্ট পেপার তুমি টাইপ ওয়াইজ যা যা ম্যাথ করছো, এমসিকিউ টাইপ ওয়াইজ সবগুলা ম্যাথ যদি খাতায় থাকে সেই খাতাটা দেখবা, যদি এমসিকিউ গুলো কোনো গাইড থেকে করে থাকো, কোনো হচ্ছে বই ফলো করে থাকো, সেই বইগুলো ফলো করে বইগুলো পড়বা। কোনো কোর্সে থাকলে সেই কোর্সের সবগুলা লেকচার স্লাইড, কোর্সে থাকলে সবগুলা লেকচার স্লাইড টানা রিডিং দিবা, কারণ লেকচার স্লাইডে অনেক কিছু থাকে, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথাফিজিক্সের ক্ষেত্রে লেকচার স্লাইডগুলো ভালো করে দিবা। টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো দেখবা, এবং যদি কোনো এমসিকিউ দেখে মনে হয় যে ভাইয়া এমসিকিউটা আমার কাছে ঝামেলা লাগতেছে, এমসিকিউটা এক্সামে ভুল হইতে পারে, ভুলে যেতে পারি, ওই এমসিকিউটা হাতে করবা, বাকি সব নরমাল চোখ ভুলে যাবা। বোটানি যেভাবে প্রিপারেশন নিব সেভাবে হচ্ছে 5 এপ্রিল তুমি জুলজিটা পড়লা, জুলজিটা পুরোপুরি কভার করে ফেললা, জুলজি তোমার আর কোনো হচ্ছে যেন প্রবলেম না থাকে, সবগুলা চ্যাপ্টার সেভাবে রিভাইজ দিয়ে ভার্সিটি এমসিকিউগুলো আবার ভালো করে দেখে তুমি হচ্ছে চলে গেলে। এবং বোটানি জুলজি এসব ক্ষেত্রে তুমি পার চ্যাপ্টার 1 আওয়ারের বেশি নিবা না, পার চ্যাপ্টার 1.5 আওয়ারের বেশি নিবা না। এটা হচ্ছে শুধু জুলজি না, এটা হচ্ছে সব চ্যাপ্টারের ক্ষেত্রেই সত্য আসলে, এটা শুধু হচ্ছে তোমার জুলজি না, এটা হচ্ছে তোমার এখানে ওভারঅল সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, কোনোটাতেই 1.5 ঘন্টা বেশি সময় নিবা না কোনো চ্যাপ্টারে, ঠিক আছে। ম্যাথ সেকেন্ডে হচ্ছে ম্যাথে ফার্স্টের মতো সেম স্টাইলের প্রিপারেশন। কেমিস্ট্রি ফার্স্ট আর কেমিস্ট্রি সেকেন্ড একসাথে করবা, কেমিস্ট্রি ফার্স্ট আর কেমিস্ট্রি সেকেন্ড এটা হচ্ছে 7 আর 8 এপ্রিল শেষ করবা। এইখানে হচ্ছে তুমি মেইন বুকটা, এবং এখানে হচ্ছে তুমি তোমার মেইন বুক এবং ভার্সিটি এমসিকিউ একসাথে শেষ করবা। ভার্সিটি এমসিকিউ গুলো যা যা দেখছো এগুলো একসাথে শেষ করবা, সময় থাকলে অনুশীলনী দেখবা, না থাকলে মনে করি দরকার নেই। মেইন বুকটা একটু ভালো করে দেখে যদি ভার্সিটি এমসিকিউ গুলো সবগুলো ভালো করে শেষ করো, মোটামুটি কেমিস্ট্রি ফার্স্ট এবং কেমিস্ট্রি সেকেন্ড আগে যাবে, এবং এখানে তুমি পার চ্যাপ্টার সময় নিবা। এই দুটো জায়গায় তুমি পার চ্যাপ্টার 2 ঘন্টা সময় নিতে পারো, কারণ এগুলো একটু বড় বড় চ্যাপ্টার আছে, ঠিক আছে। সো এই গেল ব্যাপার। ফিজিক্সেও হচ্ছে তুমি ওরকম টাইপ ওয়াইজ এবং লেকচার স্লাইডে প্রিপারেশন নিতে পারো। তুমি হচ্ছে এখানে তোমার বিগত বছরে যা যা আসছে টাইপ ওয়াইজ এমসিকিউ, বিভিন্ন হচ্ছে টাইপ ওয়াইজ এমসিকিউ, সাথে হচ্ছে তোমার যে প্রিভিয়াস গ্যাপগুলো ছিল, যে গ্যাপগুলো তুমি ফেজ 1 এ ফিল আপ করেছো, সেই গ্যাপগুলো সহ দেখে তুমি হচ্ছে বিগত বছরের যে আসে প্রিভিয়াস কোশ্চেনগুলো সেগুলো ভালো করে রিভিউ করলা, এবং লেকচার স্লাইডটা দেখলা যদি কোনো কোর্সে থাকো, ওকে। তো এইভাবে তুমি হচ্ছে মোটামুটি তুমি যদি এই কয়েকটা জিনিস ভালো করে করতে চাও, তুমি দেখো তোমার একদিনই কম পড়ে যেতেছে। 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা কোনো কিছু গ্যাপ না দিয়ে পুরোপুরি 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি তোমার প্রিপারেশন শেষ করলে তোমার ফুল এগ্রি সিলেবাস একদিনে রিভিশন হচ্ছে। লাস্ট দিনটা ফাঁকা রাখছি, এই লাস্ট দিনটা হচ্ছে তুমি ইয়া করবা। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, হচ্ছে লাস্ট দিনটা তুমি হচ্ছে ইংলিশ করবা। আমি লাস্ট দিনে এটা লিখতে ভুলে গেছি, লাস্ট দিন তুমি হচ্ছে ইংলিশ পড়বা, ঠিক আছে। তুমি যদি পারো ইংলিশের ভোকাবুলারি গুলা বোটানির সাথে পড়ে ফেলার চেষ্টা করবা। বোটানির সাথে হচ্ছে ভোক্যাবটা বা গ্রামার, ভোক্যাব অথবা গ্রামার এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে। ভোক্যাব অথবা গ্রামার যে কোনো একটা পড়ে ফেলার চেষ্টা করবা, এতে হবে কারণ বায়োলজিতে পড়া কম,
ঠিক আছে, ভার্সিটি স্ট্যান্ডার্ড বায়োলজিতে পড়া কম, সেখানে ভোকাব বার গ্রামার তুমি যে কোনো একটা যদি কভার করে ফেলো, এখানে ভোকাবুলারি কভার করে ফেলে, তুমি এখানে শুধু গ্রামারটা পড়লা, ওখানে গ্রামার কভার করে ফেললে, এখানে শুধু ভোকাবুলারিটা দেখলা। সো আমি সাজেস্ট করি ভোকাবটা আগে দেখে নিলো, তাহলে রিভিশনের জন্য ভালো টাইম পাইলা। তাইলে হচ্ছে তুমি এই দিনে এসে শুধু ইংলিশ গ্রামারের জন্য তোমার যেসব জায়গায় গ্যাপ আছে ইংলিশে, তোমার ঠিক যেই সব রুলসে যেসব জিনিস ভুল গেছে সেই ভুলগুলো তুমি দেখলা, ইংলিশে প্রিপারেশনটা তুমি হচ্ছে তোমার ভুলের উপর নিয়ে তোমার ভুলগুলাকে ভালো মতো হচ্ছে ঠিক করলা। এবং এই পুরা 3 তারিখ থেকে 10 তারিখের জার্নিতে তুমি যা যা রিভিশন দিতে পারোনি, যা যা রিভিশন দিতে পারোনি, সেই সব কিছু তুমি হচ্ছে 11 তারিখ মোটামুটি যা যা পারলা উল্টায় দেখে গেলা, এবং তোমার ইংলিশ এবং ওই পেন্ডিং যে জিনিসপত্র ওগুলো দিতে দেখা যাবে 11 তারিখটাও চলে যাবে। তারপর হচ্ছে 12 তারিখ এগ্রি এক্সাম, তুমি এগ্রি এক্সামটা অ্যাটেন্ড করলা, মোটামুটি একটা ফুল স্ট্যাক সুন্দর প্রিপারেশনে তুমি হচ্ছে অ্যাটেন্ড করতে পারলা। এটা হচ্ছে আমাদের ফেজ 2। এই যে যা কথা বললাম এটা হচ্ছে আমাদের ফেজ 2। এখন এই যে আমরা কদিন রিভিশন দিয়েছি, 4 4 8 9 দিন, 9 দিন আমরা প্রিপারেশন নিতেছি, ঠিক আছে। সো এখন এই যে 9 দিনের প্রিপারেশন আমরা আগামী যখন আমাদের 26শে এপ্রিল এবং 9 মে জিএসটি এবং আরইউর এক্সামটা হবে, আমরা এইভাবে প্রিপারেশন নিব। কারণ দেখো আমার এটার আগে টাইম আছে কয়দিন, 13ই এপ্রিল থেকে কত 25শে এপ্রিল। তো এখানে হচ্ছে আমার পড়া কি লাগবে, এখানেও হচ্ছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, ম্যাথ এগুলো করাই লাগতেছে। আরইউর বেলায় হচ্ছে আইসিডিটা একটু দেখা লাগে। সো আইসিডি অল্প জিনিস, আইসিডি দেখতে হয়তো একদিন লাগবে। সো মোটামুটি 13 তারিখ থেকে 25 তারিখ এই টাইমটাই হচ্ছে তুমি তোমার ফেজ 3 হিসাবে যে রিভিশন, এটাই তুমি হচ্ছে তোমার ফেজ 3 রিভিশনটা দিবা, ঠিক আছে। ফেজ 3 রিভিশনটা দিবা এবং এই রিভিশন কন্টিনিউ হবে যদি তুমি 9 তারিখ হচ্ছে জিএসটি এক্সামটা দাও। কারণ জিএসটি এক্সাম দিলে তাহলে হচ্ছে তোমার 27 তারিখ, তুমি যেদিন এক্সাম দিয়েছো ওই দিন তো পড়তে পারবা না। সো 27 তারিখ থেকে আচ্ছা 8ই মে তোমার মোটামুটি এই জায়গাটায় হচ্ছে 13 থেকে 25, এই জায়গাটায় হচ্ছে তুমি পাইতেছো 12 ডেজ, এবং এইখানে তুমি পাইতেছো হচ্ছে কতদিন, এখানে তুমি পাইতেছো হচ্ছে 27 এপ্রিল থেকে 3 আর 8, এখানে পাইতেছো 11 ডেজ। সো আমি হচ্ছে তোমাকে 9 দিনে কিভাবে রিভিশন দিতে হয়, 8 দিন 9 দিনে কিভাবে রিভিশন দিতে হয় সেইভাবে তুমি হচ্ছে রিভিশন দিয়ে কিন্তু জিনিসগুলো কভার করে ফেলতে পারো। তুমি হচ্ছে 9 দিনে রিভিশন দেওয়ার আরেকটা পসিবিলিটি, আরেকটা চেষ্টা করবা, এই 20 দিনে তুমি, এই 12 দিনে তুমি যদি আরেকটা 1 ফুল রিভাইজ দাও, আরেকটা যদি আগে মানে যেভাবে দেখাইছে সেভাবে যদি আরেকটা 1 ফুল রিভাইজ দাও, তুমি দেখবা এই 1 ফুল রিভাইজ প্লাস হচ্ছে আরইউ কোশ্চেন ব্যাংক, তাহলে মোটামুটি তোমার আরইউ প্রিপারেশনটাও হয়ে যাবে। সেম ভাবে এই 11 দিনে তুমি যদি আরেকটা অ্যানাদার 1 ফুল রিভাইজ দাও সাথে জিএসটি কোশ্চেন ব্যাংক, তাইলে হচ্ছে তোমার কিন্তু আরইউ জিএসটি এইগুলোর আগে, আরইউর আগে 2 বার ফুল রিভাইজ এবং জিএসটির আগে 3 বার ফুল রিভাইজ হয়ে যেতেছে। তোমার জন্য এই জিনিসটা কভার করা খুবই ইজি হয়ে যাবে, তোমার জন্য ক্র্যাক করা অনেক ইজি হয়ে যাবে তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মেইনলি আগাবা এবং তুমি এক্সামগুলো এইভাবে হচ্ছে অ্যাটেন্ড করবা। যারা আরইউ এ এবং জিএসটি বি দিবা তাদের তো একটু ভেজাল হয়ে গেছে, কারণ মাঝখানে এক্সামটা পড়ে গেছে, তাই না। মাঝখানে 19শে এপ্রিল তারপর হচ্ছে এই এক্সামটা পড়ে গেছে। এটা যদি একটু পরে, এটা হচ্ছে তোমার না এটা পড়ে না, এটাও মাঝখানে পড়েছে মে 2 তারিখ। এগুলোর জন্য করবা কি তুমি হচ্ছে, এগুলোর জন্য যদি আলাদা করে আমাকে বলছো ভাই সাজেশন দিতে, ফেজ 1 এ যখন গ্যাপ ফিল আপ করবা না, ফেজ 1 এ গ্যাপ ফিল আপের সময় হচ্ছে বাংলা ইংলিশ পড়ে ফেলবা। ফেজ 1 এ গ্যাপ ফিল আপের সময় হচ্ছে বাংলা ইংলিশ তো পড়া হইতেছে, বাংলাটা ভালো করে পড়ে ফেলবা, ওই টাইমে বাংলার গ্যাপগুলো ফিল আপ করে ফেলবা। ফেজ 2 তে বাংলা ধরার কোনো দরকার নেই, ফেজ 2 তে বাংলা ধরার কোনো দরকার নেই। যখন তুমি ফেজ 3 তে আবার আসবা, এই ফেজ 3 তে আসার পর তুমি হচ্ছে আবার তোমার এই বাংলা ইংলিশ জিকে প্রিপারেশনগুলো হচ্ছে কন্টিনিউ করবা, এবং ওইভাবে হচ্ছে তুমি তোমার ওই সময় ওই ভার্সিটির জন্য যেসব বাংলা ইংলিশ জিকে দেখা দরকার সেগুলো ভালো করে পড়ে গেলা, ঠিক আছে, সেগুলো ভালো করে পড়ে গেলা। তো আমি তোমাকে যথাসম্ভব কম সময়ের মধ্যে একটা জিনিস ভাগ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তুমি যদি এইভাবে গুছায় পড়তে পারো, তুমি মোটামুটি অল্প সময়ের মধ্যে একটা মানে ওরিয়েন্টেড একটা গুছানো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারবা, এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে ইনশাল্লাহ অবশ্যই তোমার পারা কোশ্চেনগুলো তুমি ভালো মতো অ্যান্সার করে সঠিক করে আসতে পারবা। কাটমার্ক নিয়ে বেশি হতাশ হয়েও না, কাটমার্ক নিয়ে বেশি চিন্তা করো না, রেগুলার এক্সাম দিবা, রেগুলার রিভিশন দিবা, তাহলে হচ্ছে ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো করবা। এবং তোমাকে যে আমি রিভাইজ রুটিনটা দিচ্ছি, রিভাইজ রুটিনের মধ্যে আমি তোমাকে যে সাবজেক্টগুলো সারাদিন পড়ার পর সাবজেক্টের লাস্টে একটা পেপার ফাইনাল এক্সাম দেওয়ার চেষ্টা করবা, পুরো পেপারের উপর একটা 100 মার্কের কোশ্চেন সলভ করার চেষ্টা করবা, তাহলে সারাদিনের পড়াগুলো আরেকবার রিভাইজ হয়ে যাবে, সারাদিনের পড়াগুলো আরেকবার ঝালাই হয়ে যাবে। এভাবে হচ্ছে আগাও, লাস্ট আর অল্প কয়েকটা দিন আছে, কষ্ট করো, ইনশাল্লাহ অবশ্যই কষ্টের একটা ভালো ফল আসবে। অনেক দিন হচ্ছে তোমরা কষ্ট করতেছো, অনেক দিন ধরে তোমরা সংগ্রাম চালা যেতেছো, আল্লাহ তোমাদের সংগ্রাম কবুল করুক, সেই দোয়া রইলো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।